ছি, আমারই মনে হতো যে বিষ খেয়ে মরি। মা গো মা, বাগদি যাত্রার ওপর ঘেন্না ধরিয়ে দিলে। তুই তো জানিস মাখনদি, ঝুটমুট আমাদের গাঁয়ের লোকের আর আমাদের বাগদিগুলোর বিশ্বাস ছিল যে আমাদের হাতে অনেক টাকা আছে। কত পুতখাগির বেটিরা লোকের ঘরে ঘরে রটিয়ে এসেছিল, আমরা নাকি যক্ষীর টাকা পেয়েছি। বলতো বোন, এতে হাসি পায় না? হে, আমাদের ওই টাকার লোভেই ওই রাঁড় হয়ে ষাঁড় হওয়া ছুরিটা ওই শিবের মতো সোজা ভোলানাথ স্বামীকে আমার পেয়ে বসল। আর সত্যি বলতে কি, মিনসের চেহারাও তো নেহাত মন্দ ছিল না। ধুতি চাদর পরিয়ে দিলে মনে হতো একটি খাসা ভদ্দর নুক। ওর যেদিন আমি প্রথম এই কথাটি শুনলুম, তখন আমার মনটা যে কেমন হয়ে গেল তা বোন তোকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না। মাথায় বাজ পড়লেও বোধহয় লোকে অত ব্যথা পায় না। আমি সেদিন তাকে রাতে খুব ঝাঁটাপেটা করলুম। বোন, যে অমন মাটির মানুষ, সাত চরে যার রা বেরোতো না, সেও কিনা সেদিন আমার এই ঝুঁটি ধরে একটা চেলা কাঠে করে, সে কি মার মারলে! কাঠটার চেয়েও বেশি ফেটে ফেটে আমার পিঠ দিয়ে রক্ত পড়তে লাগলো। কিন্তু সত্যি কথা বলতে কি, তখনকার এত যে বাইরের ব্যথা তা তো আমি বুঝতে পারছিলুম না, কেননা আমার বুকটা তখন আরো বেশি ফেটে গিয়েছিল। আমি যেদিন স্পষ্ট বুঝলুম আমার নিজের স্বামী আজ পর হলো, আমি দেখতে পেলুম আমার কপাল পুড়েছে। তখন ঠিক যেন কেউ তপ্ত লোহা দিয়ে আমার বুকের ভিতরটায় ছেঁকা দিচ্ছিল। আমি ফুঁপিয়ে উঠলুম। সে সঙ্গে আমার যত রাগ হলো সেই হারামজাদি বেটির উপর। মনে হতে লাগলো এখন যদি তাকে পাই তো নখে করে ছিঁড়ে ফেলি, কিন্তু কোনোদিনই তার নাগাল পাই নাই। সে আমাকে দেখলেই সরে পড়ত। ক্রমেই আমার স্বামী বাড়াবাড়ি আরম্ভ করলে। সে আর প্রায়ই ঘরে আসত না। মুনির ঘরে খাটত, খেত, আর ওদের ঘরটাতেই গিয়ে শুয়ে থাকত। আমি, আমার ছেলে, পাড়ার সব ভালো লোক মিলে কত বুঝালাম তাকে, কিন্তু হায়, তাকে আর ফিরাতে